সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শহীদ সাফওয়ান আক্তার সদ্য ওর সমাধির পাশে আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমরা জামালপুর জেলা উপজেলা এনসিপির পক্ষ থেকে জুলাই 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে শহীদের কবর জিয়ারত করতে এসেছি। এখানে আমরা শহীদের একজন ভাই, ওনার সাথে কথা বললাম, ওনার সাক্ষাৎকার নিলাম। এখানে আরও অনেক ভাইয়ের উপস্থিত আছে। আপনারা জানেন যে জুলাই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের শহীদ সাফওয়ান আক্তার সদ্য ঢাকার রাজপথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছে। তার এলাকা ছিল সাভার থানার কাছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে শাহাদত বরণ করেছে। আমরা তার রওজা জিয়ারত করতে এসেছি। এখানে আমাদের জেলা এবং উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলবেন আমাদের এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক জনাব ফজলুর রহমান স্যার। জনাব ফজলুর রহমান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই 2024-এ শহীদ যারা হয়েছেন, প্রথমেই সবার তারা শান্তি কামনা করছি। আজ আমরা জামালপুর জেলা এনসিপি সদস্যবৃন্দ এবং জামালপুরের সদর উপজেলার বিভিন্ন সদস্যবৃন্দ আজকে শহীদ সাফওয়ান আক্তার ভাইয়ের যে কবরস্থান সেখানে একত্রিত হয়েছি। আমরা আজকে এই সাফওয়ান ভাইয়ের আত্মার শান্তি কামনার জন্য। আজকে 1 বছর পূর্তি হয়েছে, যেহেতু জুলাই মাসের আজকে 1 তারিখ। আজকেই সেই আন্দোলনের শুরু থেকে যেভাবে জুলাই মাসে আত্মাহুতি দিয়ে যে সকল ছাত্র ভাইয়েরা আমাদের একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটি নতুন দেশ উপহার দিয়েছে। মূলত এই সকল ভাইরা, ছোট ভাইরা, এই সকল যে সাফওয়ানের মতো যারা আছেন, তারা তাদের সেই রক্তের বিনিময়ে, তারা তাদের জীবন উৎসর্গের বিনিময়ে আমাদেরকে একটি সুন্দর বাসযোগ্য সুন্দর পরিবেশ দিয়ে উপহার দিয়ে গেছেন। তো মূলত আমরা সেই সাফওয়ানের রক্তের যে দাবি, রক্তের যে কারণে রক্ত দিয়েছে, সেটা যদি আমরা এই সময়ে আমরা যদি সেটাকে বাস্তবায়ন করতে না পারি, আমরা যারা বেঁচে আছি তাদের আমাদের দায়িত্ব রয়েছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। সেক্ষেত্রে আবারও যেন এদেশে কোনো ফ্যাসিবাদ, আবারও যেন কোনো কুচক্রী মহল যেন এদেশের রাজনৈতিক পরিবেশ সহ সকল পরিবেশকে বিনষ্ট করতে না পারে, সেদিকেই আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গঠন করা। রাজনৈতিক পর্যায়ে যে সকল ফ্যাসিবাদী ছিল তারা দেশ ছেড়ে চলে গেলেও যারা ফ্যাসিবাদের দূষর রয়েছে তাদেরকে চিহ্নিত করে আজকের দিনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সেই সকল ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদের শোকসপ্ত পরিবারে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং রাষ্ট্রীয়ভাবে আবেদন করছি। আমরা আবেদনে জানাচ্ছি যে এই সকল শহীদদের যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে যেন পাশে দাঁড়ানো হয়, যথোচিত মর্যাদা তাদেরকে দেওয়া হয়। তারা যদি মর্যাদা না পায়, তারা যদি বঞ্চিত হয়, তাহলে তাদের রক্তদান বৃথা হয়ে যাবে, আর আমাদের স্বপ্নও সেক্ষেত্রে বাস্তবায়ন হবে না। সর্বোপরি তার আত্মার শান্তি কামনা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, শহীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে সবাই কথা বলতে পারছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন জামালপুর এনসিপির যুগ্ম সমন্বয়ক জনাব শাহিদুর রহমান সম্রাট। শাহিদুর রহমান সম্রাটকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে জুলাইয়ের মহামত জুলাইয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
এবং আপনারা জানেন যে 2024 সালে জুলাই থেকেই কিন্তু আমাদের জুলাইয়ের যাত্রাটা শুরু হয়েছিল, ফেসিসকে আমরা সরাইছি। এবং এখন বর্তমানে আমরা জামালপুর জেলা এনসিপির তরফ থেকে মোহাম্মদ সাফওয়ান আক্তার সুদ্দর সমাধিস্থলে আসছি এবং এইখানে আসার পরে এখান থেকে আমরা তার কবর জিয়ারত করব এবং মরহুমের আক্তার মাগফিরাত কামনা করব। সেই সাথে শ্রদ্ধা ভরে আমরা জুলাইকে স্মরণ করতে চাচ্ছি যে এই জুলাই না আসলে পরে, যে বিপ্লব না আসলে পরে বাংলাদেশ থেকে ফেসিবাদের সরকার ব্যবস্থা এটা সরে যাইতো না। তো তার জন্যই আমরা মনে প্রাণে জুলাইকে বিশ্বাস করে, জুলাইয়ের ধারণাকে ধারণ করে, বুকের ভিতরে ধারণ করে আমরা আমাদের এনসিপির পথ চলা আগামী যাতে ভালো হয়, সেই জন্যই আমরা জুলাইয়ের বীর যোদ্ধার সমাধিস্থল থেকে কবর জিয়ারতের মাধ্যমে শুরু করতেছি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে জামালপুরকে এনসিপির ঘাঁটিতে রূপান্তরিত করতে পারি এবং এনসিপির চিন্তা ধারণা, এনসিপির যে রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারি জামালপুরে স্বল্প সময়ের মধ্যে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে এনসিপিকে নিয়ে অনেক দূরে যাইতে পারি। জামালপুর এনসিপির ঘাঁটি হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। জামালপুর সদর উপজেলার সম্মানিত সমন্বয়ক আরাফাত হোসেন শাকিলকে শহীদের বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র সমাজ কিভাবে তারা তাদের দেশের জন্য, তাদের জাতির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তারই ধারাবাহিকতায় আমাদের জামালপুরের একজন বীর শহীদ সাফওয়ান আক্তার সদ্য সেই জুলাই অভ্যুত্থানে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আজকের এই জুলাই মাসের প্রথম দিন, আজকে 1 জুলাই, আমরা জামালপুর জেলা এনসিপির পক্ষ থেকে এবং জামালপুর সদর উপজেলা এনসিপির পক্ষ থেকে এই বীর শহীদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের জুলাই মাসটাকে শুরু করতে যাচ্ছি। এবং আমরা শুধু এই জুলাই মাসই নয়, আমরা বছরের প্রতিটি দিন আমরা আমাদের এই শহীদদেরকে স্মরণ করব, আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব এবং তারা যেই চেতনার জন্য জীবন দিয়েছে, তারা যেই চেতনার জন্য জীবন দিয়ে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, আমরা সকলেই তাদের যে চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করব এবং সেই সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদের কাছে আমাদের এই শহীদদের আত্মত্যাগের কথা আমরা তুলে ধরব। আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে একটি দুর্নীতিবাদ মুক্ত এবং বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র গঠনে আমরা সবাই একসাথে কাজ করি। জামালপুর সদর উপজেলা এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জামালপুরের অন্যতম নেতা ওয়াসিমুল সামি। আসসালামু আলাইকুম। আমরা জানি বিগত 17 বছর আওয়ামী রেজিমের আমলে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এবং শেখ হাসিনার স্বৈরাজ শাসন যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যাকে বলা হচ্ছিল যে লেডি ফেরাউন, সেই শেখ হাসিনার শাসনামল, দুর্বিষহ শাসনামল থেকে বাঁচার জন্য ছাত্র জনতা এক আন্দোলনের ডাক দেয়। সেই আন্দোলনের মাস হচ্ছে রক্তের জুলাই মাস। আমরা জানি আজকে জুলাইয়ের 1 তারিখ, এই জুলাইয়ের সূচনা হলো। আমরা আবারও সেই জুলাইয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। সেই জুলাই কত ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল। টানা 36 দিনের আন্দোলনের পর যখন স্বৈরাচার সরকার দেশ পলায়নে বাধ্য হয়, এই দেশ থেকে পালিয়ে তার প্রভুর দেশ নরেন্দ্র মোদীর দেশ ভারতে চলে যায়। সেই ভারতে চলে যাওয়ার আগে চালিয়ে যায় এক গণহত্যা, এক মেসাকার। এই মেসাকারে আমার 2000-এর উপর ভাই শহীদ হয়, হাজার হাজার ভাই আহত হয়। বর্তমানে কয়েক হাজার ভাই পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছে। শুধু তাই না, হাজার হাজার মা তার সন্তান হারান, হাজার হাজার বোন তার ভাইকে হারান, হাজার হাজার স্ত্রী বিধবা হয় এই স্বাধীনতার জন্য। এই স্বাধীনতা আমাদের এসেছে এই রক্তের উপাখ্যানের মধ্য দিয়ে। এই আন্দোলনে অন্যতম জামালপুরের শহীদদের মধ্যে একজন হচ্ছেন শহীদ সত্য, যিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনা করতেন, 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার তাজা রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা হারিয়ে যেতে দেব না।
এই পবিত্র মাসের শুরুতে এই পবিত্র দিনে আমরা শ্রদ্ধা ভরে শহীদ সদ্যসহ জামালপুরে নিহত সকল 17 ভাইয়ের প্রতি তাদের প্রতি আমরা সশ্রদ্ধ সম্মান জানাই এবং আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্তবা দান করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। যারা সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। যে কথা রাখবেন জামালপুর পৌরসভার অন্যতম নেতা লুকমান হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লুকমান হোসেন, সদ্য প্রয়াত শহীদ সাফওয়ান আক্তার শব্দ আমাদের পেছনে এখনও অশুভ শক্তি রয়ে গেছে। আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই এই বলে আমি আশা করছি।